আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যারিয়ার একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 2 অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ যে অংশটা আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। তো দেখো, টিস্যু কাকে বলে? টিস্যু হলো উৎপত্তির দিক থেকে এক হয়ে সম-আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলো যদি দলগতভাবে একই ধরনের কাজ করে, তখন সেই দলগত বা দলবদ্ধ কোষগুচ্ছকে টিস্যু বলা হয়। এই টিস্যুটা হলো 2 ধরনের হইতে পারে। কার্যক্রমের উপরে ভিত্তি করে টিস্যু সাধারণত 2 ধরনের হয়, অর্থাৎ উদ্ভিদের জন্য একটা টিস্যু হতে পারে, আবার প্রাণীর জন্য একটা টিস্যু হতে পারে। তো উদ্ভিদের যে টিস্যুটা হয়, সেই টিস্যুটা সাধারণত হয় হলো তোমার বিভাজনের ক্ষমতার উপর নির্ভর করে। কিসের ক্ষমতার উপর নির্ভর করে? বিভাজন ক্ষমতার উপর নির্ভর করে টিস্যু হয় 2 ধরনের। তাহলে আমরা এখানে লিখতে পারি বিভাজন ক্ষমতার উপর নির্ভর করে টিস্যু হয় কয় ধরনের? 2 ধরনের। উদ্ভিদের ক্ষেত্রে একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা কি? ভাজক টিস্যুটা হলো যেসব কোষের টিস্যুর বিভাজন করার ক্ষমতা রয়েছে। সহজ কথা হলো, উদ্ভিদ যে বড় হচ্ছে, উদ্ভিদ বড় হওয়ার জন্য যে টিস্যু প্রয়োজন হয়, সেই টিস্যুটার নাম হলো ভাজক টিস্যু। তাহলে যেসব কোষের টিস্যুর বিভাজন করার ক্ষমতা রয়েছে সেই টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যুর উদাহরণ কেমন? সেটা হলো মূল আর হলো কাণ্ড। অর্থাৎ গাছের যে মূল হয়, সেই মূলটা বড় হতে হতে মাটির নিচে চলে যায়, বহু দূর চলে যায়, সেটা হলো ভাজক টিস্যু। আর যে কাণ্ডটা থেকে যে গাছটা বড় হয়, সেই কাণ্ডটা হলো সেইটা হয় ভাজক টিস্যু। আরেকটা টিস্যু আছে, সেই টিস্যুটার নাম হলো স্থায়ী টিস্যু। এই টিস্যুটা কি? এই টিস্যুটা হলো যেসব কোষের টিস্যুর বিভাজন করার ক্ষমতা নাই। তাহলে দেখো, এই স্থায়ী টিস্যুটা তাহলে কোথায় থেকে? গাছের লতা পাতা থেকে শুরু করে তোমার গাছের কাণ্ড ব্যতীত যে সমস্ত অঙ্গগুলো আছে, অর্থাৎ গাছের সর্বত্র যে জিনিসটা অবস্থান করে, সেই টিস্যুটাকে বলা হয় স্থায়ী টিস্যু। এবার আসো উদ্ভিদের পরে আমরা চাই প্রাণীর টিস্যুর ক্ষেত্রে। প্রাণী টিস্যুটা আসলে কি? প্রাণী টিস্যুটা সাধারণত কাজ করে 4টা বিভাগের পরে, 4টা অংশের উপরে নির্ভর করে প্রাণী টিস্যু কাজ করে। যেমন একটাকে বলা হয় আবরণী টিস্যু, 2 নম্বরটা যেটা বলা হয় সেটা হলো যোজক টিস্যু, তারপরটা বলা হয় যে পেশি টিস্যু, আর একটা হলো স্নায়ু টিস্যু। দেখো, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু, এই সবগুলোর কাজে ভিন্ন ভিন্ন। অর্থাৎ একটা প্রাণীর শরীরে যদি নর্মালি আমরা আমাদের শরীরের যদি চিন্তা করি, তাহলে আমাদের শরীরে গার উপরে যেটা আছে, এই যে চামড়া বলি আমরা যেটা, এই চামড়াটা হলো এই আবরণী টিস্যু। দেখো, দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে। এটা কারা? এই আবরণ টিস্যু কারা? এটা হলো আমাদের ত্বক, এই যে কোষ, যেটা এই যে আমাদের চামড়া যেটা বলি আমরা, এটা হলো সবচেয়ে সহজ উদাহরণ। তারপরে আসো যোজক টিস্যু। যোজক টিস্যুটা কি? বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে যে টিস্যু, সেটাকে বলা হয় যোজক টিস্যু। এখন এইটার উদাহরণ যদি আমরা নিতে যাই, তাহলে একটু খেয়াল করো, আমাদের যে কনুই আছে, কি আছে? এই যে কনুই, আমাদের এই কনুইয়ের মধ্যে দেখো এখানে একটা হাড় আছে, আবার এখানে একটা হাড় আছে। তাহলে এই 2টা হাড়কে আমাদের যে চামড়ার ভিতরে যে একটা টিস্যু আছে, এখানে আমরা হাড়টা নাড়াচাড়া করলে দেখো আমরা বুঝতে পারি যে এখানে আমাদের একটা চামড়াটা কুঁচকে যাচ্ছে, আবার লম্বা হচ্ছে। এই যে 2টা হাড়কে সংযোগ করছে যে টিস্যুটা, যে সেই টিস্যুটাকে বলা হয় যোজক টিস্যু। এবার আসো পেশি টিস্যু। পেশি টিস্যুটা কি? আমি অংশটা মুছে দিই। পেশি টিস্যুটা হলো এমন একটা টিস্যু, যে টিস্যুটা আমাদের শরীরের মধ্যে যে মাংসপেশি আছে, সেই মাংসপেশির মধ্যে কাজ করে, এটাকে বলা হয় পেশি টিস্যু। তাহলে পেশি টিস্যুটা হলো কি? আমাদের শরীরের মধ্যে দেখো এখানে আমাদের কোষ আছে, আমাদের এখানে কোষ আছে, আমাদের এখানে কোষ আছে, কিছু টিস্যু, এটাকে বলা হয় মাংস টিস্যু বা পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু বলা হয় এটাকে। এই পেশি টিস্যু সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এটা হলো ঐচ্ছিক টিস্যু, আর একটা হলো অনৈচ্ছিক টিস্যু। ঐচ্ছিক টিস্যুটা কি? ঐচ্ছিক টিস্যুটা হলো যেটা নিজের ইচ্ছা মতন কাজ করানো যায়, অর্থাৎ যে পেশি টিস্যুটাকে নিজের ইচ্ছা মতন কাজ করানো যায়। আর অনৈচ্ছিক টিস্যুটা হলো যেটা তার নিজের ইচ্ছা মতন কাজ করানো যায় না। এখন ঐচ্ছিক টিস্যুর যদি উদাহরণ দাও, তাহলে ঐচ্ছিক টিস্যুর উদাহরণ দিতে গেলে হবে কি? আমাদের হাত। দেখো, ইচ্ছা মতন আমরা হাত নাড়াতে পারতেছি, কাজ করতে পারতেছি, এটাকে বলা হয় ঐচ্ছিক টিস্যু। মানে হাতের পেশি
বা আমাদের এই হাতের পেশি বা পায়ের পেশি বা আমাদের এই হাতের পুরো বাহুর পেশি, তাহলে এটা কি হবে? হাতের পেশি যেটা, সেটা হলো বলা হয় ঐচ্ছিক পেশি। তার মানে আমি এখানে লিখে দিই হাতের পেশি। অনৈচ্ছিক টিস্যুটা কি? অনৈচ্ছিক টিস্যুটা হলো যে তার নিজের মতন কাজ করবে, আমরা তার উপরে কোনো কাজ করাতে পারবো না। যে তার নিজের মতন কাজ করবে, আমরা তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবো না, অর্থাৎ সে স্বাধীন। যেমন এই পেশিটা সাধারণত দেখা যায় হলো পাকস্থলীর মধ্যে। পাকস্থলীর মধ্যে যে টিস্যুটা থাকে, আমাদের পেটে পাকস্থলীর মধ্যে যে টিস্যুটা আছে, সেই টিস্যুটা হলো অনৈচ্ছিক টিস্যু। তাহলে মোটামুটি বুঝতে পারছো। এবার আসে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুটাকে বলা হয়, এটা সাধারণত নির্ভর করে আমাদের নার্ভ টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যুটাকে বলা হয় সাধারণত কি? নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুটা সাধারণত তোমার 3 ধরনের অংশ নিয়ে গঠিত হয়। স্নায়ু টিস্যু, বা নার্ভ টিস্যু, এটা সাধারণত থাকে আমাদের মস্তিষ্কের ভিতরে। এই যে আমাদের মস্তিষ্কের পিছনে যে নিউরনের যে জায়গাটা আছে, এই নিউরনের জায়গাটা সাধারণত কি থাকে? নার্ভ টিস্যু বলা হয়। অর্থাৎ এই টিস্যুটাকে সাধারণত বলা হয় কি? নার্ভ টিস্যু। এই নার্ভ টিস্যুটা সাধারণত 3 ধরনের কাজ করে, 3টা অংশ নিয়ে গঠিত। একটা হলো তিনটি অংশ নিয়ে গঠিত, 3টা অংশ নিয়ে গঠিত। কি কি অংশ? কোষ দেহ, তারপরে আসছে হলো ডেনড্রন, আর সর্বশেষ যেটা গ নাম্বার, সেটা হলো এক্সন। দেখো স্নায়ু টিস্যুটা 3টা অংশ নিয়ে গঠিত। প্রথমটা হলো কোষ দেহ, দ্বিতীয় নাম্বারটা হলো ডেনড্রন, আর 3 নাম্বার যেটা গ, সেটা হলো এক্সন। তোমাদের এই অধ্যায়ের মধ্যে সাধারণত টিস্যুর মধ্যে এই কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। এখানে বিস্তারিত আসলে কোনো আলোচনা নাই। তোমাদের জাস্ট তোমরা কি করবা, কাকে বলে এটা মুখস্থ রাখবা, 2টা 3টা বৈশিষ্ট্য মুখস্থ রাখবা এবং উদাহরণটা মুখস্থ রাখবা। তো আশা করি তোমরা আজকে যেটুকু ছোট সংক্ষিপ্ত আলোচনা করলাম, এটুকু সবাই বুঝতে পারছো। বাসায় পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আর সবাই ভালো থেকো। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই। সামনের ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অপেক্ষা করো যে সামনের ক্লাসে আমরা আবার আসবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।